এখন বাজে ওই 9:30 মতো, আর সকালের বাসি কাজগুলো মোটামুটি আমার হয়ে গেছে। তাই চলে এলাম জলখাবার বানাতে। আর আজকে না জলখাবারে অনেক কিছু চপ টপ বানাচ্ছি। আর আজকে অনেক দিন পর পান্তা খাওয়া হবে। পান্তা সচরাচর আমাদের বাড়িতে কেউ খায় না, তো আমি ভাবলাম আজকে খাই। তাই জন্য আজকে আলুর চপ, লঙ্কার চপ, বাঁধাকপির পকোড়া সমস্ত কিছু বানিয়েছি। তো খাওয়ার সময় দেখি মা পান্তাতে লবণই দেয়নি। তারপর আমি আবার লবণ দিয়ে পান্তাটা খেয়েছি। ভাজা পোড়ার সাথে পান্তা খেতে কিন্তু দারুণ লাগে। আমার যেহেতু ঠান্ডা বেশি লেগে যায়, তাই জন্য খুব একটা বেশি পান্তা খাওয়া হয় না। আর সব থেকে বেশি পান্তা কখন খেতে ভালো লাগে জানো তো? একদম তীব্র গরম। এরপর চলে এলাম রান্নার কাজে। আর আজকে রান্না করব চুনো মাছ। এখানে কিছুটা চুনো মাছ আলাদা করে রেখেছি, এটা আমার বিল্লুর। সাথে বাকি যেটা আছে এটা আমাদের। আর এখানে যে মাংসটা আছে এটা গাবলু টাবলু ওরা সবাই মিলে খাবে। বেশ কয়েকটা রান্না আছে, তো দেখো আমি আস্তে আস্তে করে সমস্ত রান্না করে নিয়েছি। এরপর স্নান টান করে বসে গেলাম খেতে। সিম ভাজাটা আমার এমনি খেতে ভালো লাগে না, তাই জন্য পেঁয়াজ দিয়ে মুলে নিয়েছি। আর সাথে আছে লাউ ডাঁটা আর শাক। আর করেছি আলু দিয়ে চুনো মাছের ঝাল। এই ছিল দুপুরের রান্না বান্না। তারপরে দেখো চলে এলাম বাইরে, আর এখন খাচ্ছি একটা কমলা লেবু। বিকেলের দিকে করেছি ঝাল ঝাল করে আলু কাবলি। ব্যাস এইভাবেই আজকের দিনটা কাটালাম। চলো এখনকার মতো বাই।